गाइस वेलकम बैक माय अदर ब्लॉग। तो फिर से स्वागत और एक नया ब्लॉग में। सो गाइस मैं अभी आ चुका हूँ आसनसोल गुरुद्वारा और आज के जो ब्लॉग है वो स्पेशली कैटरिंग ब्लॉग है या वेडिंग ब्लॉग बोल सकते हैं, लेकिन आज कुछ यूनिक होने वाला है क्योंकि आज का ब्लॉग पूरा बांग्ला में होने वाला है। तो चलून शुरू करी और একটা কথা বলে দিই, আসানসোলের সবথেকে বড় নাম রিমঝিম ক্যাটারার। তো এর আগে আপনারা অনেকগুলো ভিডিও দেখিয়েছি আপনাদেরকে। স্টার্টিং গেট যেটা সবথেকে বেশি চোখে নজর কাড়ে সেই এন্ট্রান্স গেটটা খুবই সুন্দর আছে। তো আসুন শুরু করি। আর বন্ধুরা ভিতরে তো চলে এসেছি, কিন্তু আগেও আপনারা দেখেছি আসানসোল গুরুদ্বারার যে সাইজটা প্লেসের যে জায়গাটা খুবই বড়। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা পান কাউন্টার, তার পাশে আছে মকটেল কাউন্টার, আর এখানে আপনারা দেখছেন নহবত আসর বসেছে। এক সময় প্রাচীনকালে যখন জমিদারের একটা মানে অনুষ্ঠান হতো সেখানে এই সময় এই নহবত আসর বসতো। তো ওইটাই এখানে তুলে ধরেছে, সত্যি খুবই ভালো লাগছে। তো ফার্স্টে আমরা যেটা দেখাই মকটেল কাউন্টার। খুবই তো ক্যাটারিং এ এলে মানে এই ধরনের ব্লগিং যখনই করি আমি, তো ফার্স্ট টাইম মকটেল কাউন্টার দেখি কেমন মকটেল কাউন্টার আছে। তো প্রথম মকটেল কাউন্টার আপনারা দেখাই, ঠিক আছে আসুন। তো বন্ধুরা জেনে নিই আজকের মকটেল কাউন্টার ফেভারিট, বাট এখানে কি কি সিরাপ কি কি ধরনের মকটেল তৈরি হয় সেটা জেনে নেবো। ভাই কি কি মকটেল এখানে রেডি হচ্ছে? মকটেল রোজ আছে, মজিটো আছে, অরেঞ্জ আছে, সোডা সিকেঞ্জি আছে, আম পান্না আছে, মানে মোটামুটি 10-12টা ফ্লেভার আছে না? 18টা ফ্লেভার। 18টা। তো গাইস 18টা ফ্লেভার আছে, তো দারুন। আমার তো ভার্জিন মজিটো দারুন লাগে। হবে ভার্জিন ট্রাই করে দেখি একবার। ये इसमें हम लोग का फ्रेश नींबू गया और ये जा रहा पुदीना पत्ता। मीठा ওফ, পরে পুদিনা আর বরফ, ওফ জাস্ট অসাম। টেস্টটা দেখিনি কেমন হয়েছে। बहुत ही बढ़िया, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। যখনই মকটেল খাই এটা চাই, এটা না পেলে মজা আসে না। কিছু আধুরা লাগে। রিমঝিম ক্যাটারার বেস্ট ক্যাটারার, তো এটা আমরা আগেও বলেছি কারণ সবসময় বেস্ট দেয়, তো এইবারও বেস্টই দেবে। তো তার আগে আমরা দেখাবো এই রান্নাঘরটা যেখানে রান্না হচ্ছে, রান্নাঘর। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন পমপ্লেট ফ্রাই। আচ্ছা এটা ফিশ ফিঙ্গার আসছে বন্ধুরা। তৈরি হচ্ছে কাবাব না, চিকেন কাবাব। তোমরা দেখতে পাচ্ছ স্টার্টারে চিকেন কাবাব। জাস্ট কোন আছে বলো? ভালো আছে, ভালো। তো আজকে যে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কতজনের হচ্ছে? এটা মোটামুটি 450 আসবে। 450। তো আজকে মেন মেনু কি আছে? মেন মেনু হচ্ছে আমাদের কমপ্লিট ফ্রাই একটা মশলাদার থাকে। আচ্ছা ফিঙ্গার, হ্যাঁ, এছাড়া আছে মেথি আছে, চিকেন মেথি। হ্যাঁ দারুণ মেনু তো। হ্যাঁ, তারপর আছে বাসন্তী পোলাও, মটন কত? হ্যাঁ, গলদা চিংড়ি আছে, চিংড়িও আছে। হ্যাঁ, গলদা চিংড়ি মালাই। মটন কতজনের মানে জন্য হচ্ছে, মানে কত হেড? 450 নাকি? হ্যাঁ 450। মানে তাও কত কিলো মটন হবে? মটন মোটামুটি 90 কিলো আছে। 90 কিলো। সবসময় চেষ্টা করে একটু বেশি আনার। আমাদের একটু বেশি হয়, কেননা আমাদের এখানে যেভাবে পরিবেশনটা হয় তাতে মানুষ যে যতটা খুশি মতো চায় তাকে আমরা ততটাই আমরা খুশি করি। একদম। হ্যাঁ, পোলাও চলে এসছি। চিকেন, মেথি চিকেন, ও কি অসাধারণ খাওয়ার। ওফ দারুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মটন মানে দারুণ সিদ্ধ হয়েছে, এটা খাওয়ার পর বোঝা যাবে। আর কালার জাস্ট অসাধারণ। ও জাস্ট সাইজগুলো কিন্তু দারুণ আছে। দাদা এখানে বানাচ্ছে মালাই পরোটা।
কিভাবে তৈরি হচ্ছে জিনিসটা? अच्छा प्रथम तेले फ्राई होच्छे 500 পিস পরাটা এক পরাটা এনাফ যে এটা ফ্রাই হচ্ছে জিনিসটা এটা পুরো ঘিয়ের উপর হচ্ছে একদম পিওর ঘি আর আপনারা দেখতে পাচ্ছেন ছেলেরা তৈরি হয়ে গেছে যারা আমাদের সার্ভ করবে আর পুরো জামা জামা ফিল রিমঝিম ক্যাটারার সিটিং বুফে দুটোই কাজ করে কিন্তু বেশ হচ্ছে সিটিংটা বেটার আমার মনে হয় কারণ বসে আরামসে নিজের মতো খাওয়া যায় মেনু হচ্ছে পনির সাথে এখানে পুরো ভেজ মেনু পনির সাথে ইনস্ট্যান্ট রেডি হচ্ছে কেমন লাগলো ভালো লাগছে ট্রাই করে দেখি তো পনির সাথে থেকে স্টার্ট করবো কারণ স্টার্টার কাউন্টার একটা পুরো লাইনটা হচ্ছে ভেজের তো দেখেই প্রথমে জিভে জল এসে গেল তো স্টার্টিং এটা থেকে করবো দেখি একটা বাইট নি স্পাইসি একটা ফির বন্ধুরা এটা হচ্ছে হট স্যালাড যেখানে ভেরিয়েন্টস অফ ভেজিটেবলস ইউজ হয় তাতে মাশরুম চাট হচ্ছে ভালো বানাও তারপরে মজা আসবে খেয়ে বলবো কেমন ভালো হয়েছে না কেমন হয়েছে দই গেল চাটনি চাটনি তারপর লাল চাটনি দেখে মুখে জল এসছে কেমন হয়েছে ভালো হয়েছে তোমার কেমন লাগছে ভালো এটা হচ্ছে বাকেট চাট ফার্স্ট টাইম খাচ্ছি শুধু বলতে আমি এত ধরনের চাটনি দারুণ হয়েছে সুইট কর্ন যেটার মধ্যে পড়ছে আদা টমেটো লঙ্কা পেঁয়াজ ধনে পাতা দারুণ মিক্সচার নিশ্চয়ই বলবেন কেমন হয়েছে ফিডব্যাক অনেক দরকার কেমন লাগলো প্যাকেট এই স্ট্রাকটা ট্রাই করুন ফার্স্ট বাইট হ্যাঁ হ্যাঁ এটা নতুনত্ব চল আমি স্টার্ট ট্রাই করে একটা কেমন লাগছে যেটা কেমন হয়েছে সত্যি জিতে কেমন লাগছে পাস্তা হট স্যালাড বন্ধুরা ভেজ তো হলো কারণ এটা পুরো লাইনটা হচ্ছে ভেজের আর খুবই ভালো একটা ইউজ করেছে যারা ভেজ পছন্দ করে এক লাইনে রাখেনি একটা সাইড ভেজ একটা নন ভেজ ভেজ অনেক খেলাম এবার দেখি নন ভেজে ট্রাই করবো চিকেন কাবাব ট্রাই করে একটু চিকেন কাবাব খুব জুসি হয়েছে সাথে ধনে পাতা অ্যাড স্পাইসি হেভি স্পাইসি এই জন্য আমি নিম এত বেশি ভালোবাসি যে খাওয়া দিতে সব দিক থেকে বেস্ট ট্রাই করে মেন কোর্স নয় আগে আমি বলেছি রিমঝিম ক্যাটার সবসময় লাইভ কাউন্টার রাখে আর সবসময় গরম গরম অফিস গেলে আমি গরম গরম বেরোলো ভাই একদম গরম গরম পাতে তো অনেক কিছু তো লাস্টে এক পিস নিলাম যে ট্রাই করে দেখি একটু কাসুন্দি সস চলে চিলি সস অন্য করা হবে না ভীষণ ভালো ভীষণ ভালো বাহ 5-এ 4.5 ম্যাম আপনি কত দেবেন 5 বাহ
এখানে হচ্ছে চিকেন স্যাটে। ভালো হয়েছে। আচ্ছা, 5-এর মধ্যে কত স্টার দেবেন আপনি? 5-এর মধ্যে কত স্টার দেবেন? 4। আর গ্রেট, বাহ। তো বন্ধুরা, ভালো খেলাম, দারুণ খেলাম। স্টার্টারে সবকিছু বেশিরভাগ আইটেম আমরা ট্রাই করে নিয়েছি। এবার তারপর যেটা চাই, যেটা না হলে বাংলাদেশ চলে না, সেটা হচ্ছে চা। তো চলুন চা খাই, ঠিক আছে? কাপের সাইজগুলো কিন্তু দারুণ আছে, খুবই সুন্দর। এই হলো চা। চা না হলে বাংলাদেশ চলে না, চা মানে বাংলা। বন্ধুরা, আপনারা প্রত্যেকে যারা যারা রিমঝিম ক্যাটারে কাজ করেছেন, এনে নিশ্চয়ই জানেন সুব্রতা। আর সত্যি দারুণ মানুষ। আসানসোলের 2000 থেকে, মানে 25 বছর টোটাল, আপনার 25 বছর কমপ্লিট হয়ে গেছে। 25 বছর থেকে ওনারা কাজ করে আসছেন, আর খুবই হাসি মুখে। তো দাদা, খুবই ভালো লাগে যখনই আসি আপনার সাথে কথা বলি। তো আজকে যে অ্যারেঞ্জমেন্ট আছে, কতজনের আছে? আজকে 400 জনের আছে। 400 জনের আছে। আচ্ছা, এই যে আসানসোলের কাজ তো হয় আপনার টোটালি, মানে আসানসোলের বাইরে কি কাজ হয়? আসানসোলের বাইরে অনেক জায়গাতেই কাজ হয়, আজ নয়, অনেকদিন ধরেই হচ্ছে। অনেকদিন ধরেই হচ্ছে। আমরা আপ টু ইন্দোর পর্যন্ত কাজ করেছি। ইন্দোর পর্যন্ত কাজ হয়েছে। আর একটা জিনিস বলি আপনাদের, এই মানে ক্যাটারার সবসময় কিছু ইনোভেটিভ, মানে কিছু আলাদা কিছু করার চেষ্টা করেন প্রত্যেকবার। না, অডিয়েন্সকে আমার বলার কিছু নেই, আপনারা আমাদেরকে চেনেন, আজকে 25 বছর ধরে কাজ করছি। আপনারা দেখুন, ভালো লাগলে অর্ডার দিন। এই নয় যে আসলেই অর্ডার দিতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, আপনারা দেখুন, আসুন, খান, ভালো লাগলে কল করুন। আর বাকি কন্ট্যাক্ট নম্বর সামনে দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই কল করবেন। দেওয়া আছে। হ্যাঁ। আর আজকের কাজটা হচ্ছে কাঁসার থালার উপর, পুরো বাঙালিয়ানা চলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে প্লেসটা, এখানে হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 80 জনের, মানে একবারে 80 জন বসবে। তো একদিক থেকে যদি দেখেন, এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার। সব জায়গায় প্রত্যেক জায়গায় একটা ক্যান্ডেল দেওয়া আছে, জাস্ট দারুণ। আর তার উপর আছে কাঁসার থালা। আমরা কি আছি, প্রথম থেকে আমরা কি বাড়িতে কাঁসার থালা ইউজ হতো আগে, বহু সময় থেকে। কারণ কাঁসার থালায় খাওয়াটা খুব ভালো জিনিস, বুঝতে পারছেন? কাঁসার থালা, আর প্রত্যেকটা কাঁসার থালায় লাগা আছে রিমঝিম ক্যাটারার। যখনই কাঁসার ব্যাপারটা আসে, পুরোপুরি বাঙালিয়ানা ফিলটা আসে আমাদের। বাঙালির ক্ষেত্রে এই জিনিসটা হয়, ঠিক আছে? এখানে এসে আপনি প্লেট দেখতে পাচ্ছেন, কাঁসার থালা, ছোট প্লেট, যেখানে মিষ্টি দেওয়া হবে, বাটি কাঁসার, গ্লাস কাঁসাই। আমাদের বলা হয় যে কাঁসার পাত্রে জল খাওয়া উচিত, যেটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষ। আজকে যে মেনু কার্ড দেখুন, বহু বছর আগে এই ধরনের মেনু কার্ড আমরা ইউজ হতো, কারণ এটা খুব কস্টলি, সব জায়গায় ইউজ হয় না। আর পোড়ামাটির ওপর এটা আছে মেনু কার্ড, দেখুন, দেখতে পাবেন, খুবই সুন্দর মেনু কার্ড। আপনি ঘরে এটা রাখতে পারবেন সাজিয়ে। আর মেনু কার্ডের মধ্যে নানান ধরনের অনেক মেনু আছে, বলতে গলা শুকিয়ে যাবে। প্রথম স্যালাড, মশলা পমফ্রেট ফ্রাই, অবলিকের আইটেম আছে ভেজ, তারপর মালাই পরাঠা, যেটা আপনারা দেখালাম তখন। হ্যাঁ, তারপর আছে মেথি চিকেন, ওয়াও, প্লেন রাইস, তারপর গলা প্রন মালাই কারি, ওফ, এখানে শেষ নয়। তারপর আসছে বাসন্তী পোলাও, তার সাথে মটন, তারপর ডিজার্ট, চাটনি, পাঁপড়, রাজভোগ, জল ভরা সন্দেশ, তারপর অরেঞ্জ কুলফি। মুখে জল এসে যাচ্ছে বন্ধুরা। তো আপনাদের নিশ্চয়ই বলবো, একবার নিশ্চয়ই রিমঝিম ক্যাটারার থেকে কাজ করান, খুবই ভালো লাগবে। বাঙালিয়ানা একটা পরিবেশ তৈরি করে দেবে, জাস্ট সুপার, দারুণ। তো নিশ্চয়ই কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট নাম্বার আপনার শো হচ্ছে এখানে, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে, সেটাও আপনাদের নিশ্চয়ই দেখাবো। সো ভিডিও কেমন লাগলে নিশ্চয়ই কমেন্টস করবেন। কেমন খেললেন?
ডিনার না ডাউন ফিলিংস না ডিনার কেমন হচ্ছে? খুবই ভালো। রান্নার কোয়ালিটি কেমন লাগছে? দাদা আছেন সামনে তার জন্য বলছেন না সত্যি ভালো হয়েছে? আচ্ছা, মানে সবগুলো ট্রাই করেছেন, তারপর স্টার্টারগুলো সত্যি দারুণ ছিল, এটা তাই না? কথা হবে না, মানে মানে এত দারুণ হয়েছে এটা, বাহ। তারপর একটা নতুন অনুভূতি যে ক্যান্ডেল লাইট ডিনার টাইপ, তাই না? দারুণ। সেটাই ভাই, কেমন খাওয়া দাওয়া হলো? মানে এটা একটু ইউনিক কন্টেন্ট না, মানে ক্যান্ডেল লাইট ডিনার উইথ ফ্যামিলি। কেমন হয়েছে? কেমন হয়েছে? দারুণ তো, বাহ। মানে 5 to 5। ওয়াও, গ্রেট। কেমন হয়েছে? আপনার কেমন লাগলো? দুর্দান্ত।